दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর নবী জানিয়ে দেন, ও আমার উম্মতের দল শুনে রাখো, প্রত্যেকটা মানুষই অভিভাবক। তার অধীনস্থ যারা রয়েছে তার অধীনস্থের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। দেশের বাদশাহ একজন অভিভাবক, অধীনস্থ যারা রয়েছে সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দেশের বাদশাকে জিজ্ঞাসা করবেন। মন্ত্রী ও অভিভাবক, একজন মন্ত্রী একটা থানার অভিভাবক, তাকে তার থানার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে চেয়ারম্যান তার যে ইউনিয়ন রয়েছে সে ইউনিয়নের অভিভাবক, তার ইউনিয়নের লোকেরা ভালো কাজ করছে কিনা, সৎ কর্ম করছে কিনা, ভালো পথে তাদেরকে চালাইছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারম্যানকেও জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে একজন মেম্বার তার ওয়ার্ডের লোকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তোমার অধীনস্থ যারা রয়েছে তোমার অধীনস্থদের সাথে তুমি ভালো আচরণ করছো কিনা, তাদেরকে ভালো পথে চালাইছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মেম্বারকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পুরুষের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক যেই পুরুষ রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়, রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হওয়ার পর তার স্ত্রীকেও নামাজ পড়ার জন্য ডাকে, তার স্ত্রী যখন নামাজ পড়ার জন্য না ওঠে তার স্ত্রীর মুখের মধ্যে পানি নিক্ষেপ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর, আল্লাহ নবী বলেন ওই পুরুষের উপর আল্লাহ তাআলা রহমত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করো যে মহিলা রাত্রে নামাজ পড়ার জন্য জাগে, রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হওয়ার পর তার স্বামীকেও নামাজ পড়ার জন্য ডাকে, তার স্বামী যদি নামাজ না পড়তে চায় তার স্বামীর মুখের মধ্যে পানি নিক্ষেপ করে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করো। তাহলে শুধু নিজে সৎ কাজ করলে হবে না, নিজের পরিবারস্থ যারা আছে সবাইকে সৎ কাজ করার জন্য বলতে হবে, নিজেও ভালো কাজ করতে হবে, পরিবার বর্গেও কেউ ভালো কাজ করার জন্য বলতে হবে।
পরিবার বর্গের মধ্যে আমার সন্তানাদি যারা রয়েছে তাদেরকেও ভালো কাজ করার জন্য বলতে হবে। সন্তান যখন ছোট অবস্থায় থাকে সন্তানের জন্য কিছু হক রয়েছে, মা বাবার উপর কিছু হক রয়েছে। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার পর মা বাবার জন্য এক নাম্বার হক হলো সন্তানের ডান কানে আযান আর বাম কানে কি করতে হবে? ইকামত দিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, তোমার যখন সন্তান জন্মগ্রহণ করবে, মান উলিদা লাহু মাউলুদুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, যখন কারো দুনিয়ার জমিনে কোন সন্তান জন্মগ্রহণ করবে, ফাআজ্জিন, তাহলে কি করবা? তার ডান কানে ফাআজ্জিন, আযান দিয়া দিবা। ফি উযুনিহিল ইউমনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ডান কানে আযান দিয়ে দিতে হবে। আর কি করতে হবে? আকামা ফি উযুনিহিল ইউসরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। যদি সন্তানের ডান কানে আযান দিতে পারি, সন্তানের বাম কানে ইকামত দিতে পারি, সন্তানটা নেক সন্তান হবে। আর ওই সন্তানকে বুঝিয়ে দিতে হবে, ওই সন্তান দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন তুমি অবস্থান করবা, এক আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, এক আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতে হবে। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, তোমার সন্তানকে এটা বুঝাইতে হবে, ও সন্তান, এই দুনিয়ায় যত কিছু হইতেছে এটা আল্লাহ তাআলার হুকুমে হইতেছে। এই দুনিয়া যে দেখতেছো একবার দিন, একবার আবার অন্ধকার মাত্র দেখা যাইতেছে। এটা কে করতেছে জানো? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার রঙে তোমার সন্তানগুলোকে রঙ্গিত করতে হবে। সন্তানকে যদি আমার রঙে তোমরা রঙ্গিত করতে পারো, তাহলে ওই সন্তানটা ভালো হবে, ঠিক কিনা? এই জাহান্নামের ইন্ধন, এই জাহান্নামের লাকড়ি, এই জাহান্নামের জ্বালানি হবে, আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের মধ্যে এমন কিছু নির্মম এবং কঠোর স্বভাবের ফেরেশতা রয়েছে যারা আল্লাহ তাআলার আদেশের ব্যতিক্রম করে না। তারা যা আদিষ্টিত হয় তা তারা পালন করে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, পুরা জগৎবাসীদেরকে এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, একটা মানুষ নিজে চেষ্টা মেহনত করে, যুদ্ধ জিহাদ করে সৎ কাজ করলে তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং তার পরিবারস্থ আল্লাহ তাআলা জগৎবাসীদেরকে এই কথাটাই বুঝাইতে চাইছেন যে নিজে মেহনত করে, নিজে চেষ্টা করে শুধু সৎ কাজ করলাম, পরিবারস্থ যারা আছে কাউকে সৎ কাজ করার জন্য বললাম না, তাহলে আমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি
ওয়াল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রা'য়াতিহি ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহর নবী জানিয়ে দেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের অভিভাবক, তার অধীনস্থ যারা রয়েছে তার অধীনস্থের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। দেশের বাদশাহ একজন অভিভাবক, তার অধীনস্থ যারা রয়েছে সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দেশের বাদশাকে জিজ্ঞাসা করবেন। মন্ত্রী ও অভিভাবক, একজন মন্ত্রী একটা থানার অভিভাবক, তাকে তার থানার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে চেয়ারম্যান তার যে ইউনিয়ন রয়েছে সে ইউনিয়নের অভিভাবক, তার ইউনিয়নের লোকের ভালো কাজ করছে কিনা, সৎ কর্ম করছে কিনা, ভালো পথে তাদেরকে চালাইছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারম্যানকেও জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে একজন মেম্বার তার ওয়ার্ডের লোকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার অধীনস্থদের সাথে তুমি ভালো আচরণ করছো কিনা, তাদেরকে ভালো পথে চালাইছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মেম্বারকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পুরুষের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক যেই পুরুষ রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়। রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হওয়ার পর তার স্ত্রীকেও নামাজ পড়ার জন্য ডাকে। তার স্ত্রী যখন নামাজ পড়ার জন্য না ওঠে, তার স্ত্রীর মুখের মধ্যে পানি নিক্ষেপ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর, আল্লাহ নবী বলেন, ওই পুরুষের উপর আল্লাহ তাআলা রহমত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করো যে মহিলা রাত্রে নামাজ পড়ার জন্য জাগে। রাত্রে নামাজ পড়ার জন্য জাগ্রত হওয়ার পর তার স্বামীকেও নামাজ পড়ার জন্য ডাকে। তার স্বামী যদি নামাজ না পড়তে চায়, তার স্বামীর মুখের মধ্যে পানি নিক্ষেপ করে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত বর্ষণ করো। তাহলে শুধু নিজে সৎ কাজ করলে হবে না, নিজের পরিবারস্থ যারা আছে সবাইকে সৎ কাজ করার জন্য বলতে হবে। নিজেও ভালো কাজ করতে হবে, পরিবার বর্গেও কেউ ভালো কাজ করার জন্য বলতে হবে। পরিবার বর্গের মধ্যে আমার সন্তানাদি যারা রয়েছে তাদেরকেও ভালো কাজ করার জন্য বলতে হবে। সন্তান যখন ছোট অবস্থায় থাকে, সন্তানের জন্য কিছু হক রয়েছে, মা বাবার উপর কিছু হক রয়েছে। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার পর মা বাবার জন্য এক নাম্বার হক হলো সন্তানের ডান কানে আযান আর বাম কানে কি করতে হবে, ইকামত দিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, তোমার যখন সন্তান জন্মগ্রহণ করবে, মান উলিদা লাহু মাউলুদুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, যখন কারো দুনিয়ার জমিনে কোনো সন্তান জন্মগ্রহণ করবে, ফাআজ্জিন, তাহলে কি করবা, তার ডান কানে ফাআজ্জিন
আজান দিয়া দিবা ফি উযুনিহিল ইউমনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ডান কানে আজান দিয়ে দিতে হবে। আর কি করতে হবে? আকামা ফি উযুনিহিল ইউসরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। যদি সন্তানের ডান কানে আজান দিতে পারি, সন্তানের বাম কানে ইকামত দিতে পারি, সন্তানটা নেক সন্তান হবে। আর ওই সন্তানকে বুঝিয়ে দিতে হবে, ওই সন্তান দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন তুমি অবস্থান করবা, এক আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, এক আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতে হবে। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন তোমার সন্তানকে এটা বুঝাইতে হবে, ও সন্তান এই দুনিয়ায় যত কিছু হইতেছে এটা আল্লাহ তাআলার হুকুমে হইতেছে। এই দুনিয়া যে দেখতেছো একবার দিন, একবার আবার অন্ধকার মাত্র দেখা যাইতেছে। এটা কে করতেছে জানো? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আল্লাহ তাআলা বলেন আমার রঙে তোমার সন্তানগুলোকে রঙ্গিত করতে হবে। সন্তানকে যদি আমার রঙে তোমরা রঙ্গিত করতে পারো তাহলে ওই সন্তানটা ভালো হবে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তান যখন দুনিয়ার জমি আগমন করবে, ফালইহসিন ইসমাহু, তোমার জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো তার একটা সুন্দর নাম দিতে হবে। নাম যদি ভালো হয় তার কাজও কি হবে? ভালো হবে। নাম যদি খারাপ হয় তার কাজটাও খারাপ হবে, ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নামে এবং তার বাবার নামে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইহিম ওয়া আসমাই আবাইহিম ফাআহসিন আসমাআকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে এবং তোমার বাবার নামে তোমাকে ডাকবেন। আমার নাম যদি খারাপ হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি বেইজ্জতি হইতে হবে, ঠিক কিনা? নাম ভালো হলে আমার কাজটাও ভালো হবে। নাম যদি খারাপ হয় আমার কাজটাও খারাপ হবে। এরকম ভাবে নামের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন জিনিস হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? তোমার নামটা বলো। তখন ওই লোকটা সাথে সাথে বলতে আরম্ভ করলো আমার নাম হলো হুজানুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনলেন ওই লোকটাকে বললেন ও ভাই তোমার নামটাকে পরিবর্তন করো। তোমার নামটা যদি পরিবর্তন করতে পারো তাহলে তোমার কাজটা ভালো হবে। কারণ হুজুনুর অর্থ হলো কঠিন ভূমি, তোমার মধ্যে কঠিনত্ব সৃষ্টি হবে, তুমি অনেক কর্কট হবে, তোমার বংশের মধ্যে যারা আসবে তারাও অনেক কর্কট হবে। তখন সে সাথে সাথে বলল না 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 আমি আমার নামকে পরিবর্তন করতে পারবো না, বরং আমার নামকে আমার বাবা রাখছে, আমার মা আমার নামকে রাখছে, আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহর নবীর কথা যখন না শুনলেন, না শোনার
স্বভাব এমন হলো, প্রত্যেকটার স্বভাব হলো অনেক কর্কট, অনেক কর্কশ। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নাম ভালো হলে সন্তানের কাজ ভালো হবে, ঠিক কিনা? নাম ভালো হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যখন কোনো ভালো কিছু না দেখবেন, বান্দার মধ্যে যখন বিভিন্ন গুনার কাজ দেখবেন, বান্দারা আমল নামা যখন গুনায় বরাবরিত হয়ে যাবে, বান্দারা আমল নামা যখন গুনাহ পার পরিমাণ গুনাহ থাকবে, বান্দাকে যখন কোনোভাবে আল্লাহ তাআলা মাফ করতে না চাইবেন, আল্লাহ তাআলা উসিলা কি করবেন? বিশ্রাইবেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগাতা মাফ করে দিবেন। তার জীবনের জিন্দেগির গুনাহগাতা মাফ কইরা তার ঠিকানা আল্লাহর জান্নাতে দিয়া দিবেন। এই জন্য নামগুলো ভালো রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3টা riwayat পাওয়া যায় নাম কখন রাখবেন। এক নাম্বার হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার পর সাথে সাথে তার নাম রাখবে। দ্বিতীয় নাম্বার হলো তৃতীয় দিন তার নাম রাখবে, নচেতে সপ্তম দিন তার নাম রাখবে। নামের মাধ্যমে সন্তানের কাজ ভালো হবে। একটা মা বাবার জন্য 3 নাম্বার কাজ হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার ডান কানে আজান দেওয়ার পর, তার নাম রাখার পর আরেকটা তার কাজ করতে হবে। এই কাজটা হলো আজান দেওয়ার পর আরেকটা কাজ হলো তার, সে কি করতে হবে? তাহনিক করতে হবে। কোনো আল্লাহওয়ালা বা কোনো বুজুর্গের মাধ্যমে খেজুর বা মিষ্টান্ন মিষ্টি জিনিস চাবিয়ে ওই সন্তানের মুখের মধ্যে দিতে হবে। সন্তানের যদি তাহনিক করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সন্তানের কখনো মস্তিষ্ক ক্ষয় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নিকট সন্তান আনা হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাহনিক করলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার যখন সন্তান জন্মগ্রহণ করলো, আমার সন্তান জন্মগ্রহণ করার পর আমি কি করলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সন্তানকে নিয়ে গেলাম। সন্তানকে নিয়ে যাওয়ার পর ফাসাম্মাহু, আল্লাহর নবী কি করলেন? তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম নাম রাখলেন। ফাহান্নাকাহু বিতামারাতিন, আল্লাহর নবী বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী কি করলেন? তার তাহনিক করে দিলেন। খেজুরকে চিবিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিলেন। এরকম ভাবে ওয়াদালাহু বিল বারাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য রহমতের বরকতের দোয়া করে দিলেন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর 1 নাম্বার কাজ হলো তার ডান কানে আজান দিতে হবে, তার বাম কানে ইকামত দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তার জন্য তাহনিক করতে হবে। তৃতীয় নাম্বার হলো তৃতীয় দিন বা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বা সপ্তম দিন তার সুন্দর একটা নাম রাখতে হবে। আরেকটা কাজ হলো ওই সন্তানের কি করতে হবে? আকিকা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন একটা সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে। বন্ধকৃত জমিন যেমন মালিকের জমিনের কোনো কাজ করতে পারে না, এই জমিন থেকে কোনো ফায়দা অর্জন করতে পারে না, তদ্রুপ আকিকার পূর্বে ওই সন্তানটা বন্ধকৃত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি ইউসবাহু আনহু ইয়াওমাস সাবি'i। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
প্রত্যেকটা সন্তানে আকিকার সাথে আবদ্ধ থাকে। ওয়ায়ুসাম্মা ওয়ায়ুসবাহু ইয়াউমাস সাবে, আল্লাহর নবী বলেন সন্তান জন্মগ্রহণ করার পর যখন 7 দিন হবে, 7ম দিন হবে, ওই সন্তানের আকিকা করবে। সন্তানের যদি আকিকা করতে পারি তাহলে ওই সন্তান কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। এরকম ভাবে সন্তানের যত রোগ ব্যারাম আছে, বিভিন্ন অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আকিকার মাধ্যমে কি করবেন? দূর কইরা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তুমি কি করবা? তার জন্য 2টা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আনিল গুলামে শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, ও আমার উম্মতের দল শুনে রাখো, তোমার যখন পুত্র সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে তুমি কি করবা জানো? 7ম দিনে তোমার সন্তান যদি কি হয়? পুত্র সন্তান হয়, তুমি 2টা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। আর তোমার সন্তান যখন মেয়ে সন্তান হবে, মেয়ে সন্তান হইলে 1টা বকরি কি করবা? আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গুলামু মুরতাহিনুন বিহাকিকাতিহি ইউসবাহু ইয়াউমাস সাবে ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপর তোমার আরেকটা কাজ হলো, তুমি কি করবা? তার চুলগুলোকে মুন্ডিয়ে দিবা। আকিকা করার পর তোমার জন্য কাজ হলো তুমি চুলগুলোকে মুন্ডিয়ে দিবা। চুলগুলা মুন্ডানোর পর এই চুলের সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাত। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে কি করেছেন? আযান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কি করতে পারে? আকিকা করতে পারে। আকিকা করলে ওই সন্তানের অসুস্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর কইরা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7ম দিন তোমরা কি করবা? তোমার সন্তানের আকিকা করবা। এরকম ভাবে তারপর